ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিরা রয়েছে, একেবারে গ্রাউন্ড জিরো সেই ছবি তুলে ধরছে। আমি এই মুহূর্তে বকখালিতে নিয়ে যাবো আপনাদের, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে বকখালি থেকে সরাসরি রয়েছে। পার্থ, এই মুহূর্তের আবহাওয়া অর্থাৎ রেমালের দাপটটা কতটা রয়েছে ওখানে, কতটা প্রভাব? দেখো, রেমালের দাপট কিন্তু একেবারে দেখতে পাচ্ছ যে যে ঝড়, সেই ঝড়ের দাপট রয়েছে এবং একেবারে এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এখান থেকে সামনেই বকখালি এবং যে সমুদ্র তট সেখান থেকে সম্পূর্ণ ফাঁকা করা হয়েছে। সমস্ত রাস্তাঘাট এই মুহূর্তে ফাঁকা। একের পরে যে গাছগুলো দেখতে পাচ্ছ সেই সব গাছ ইতিমধ্যে নুইয়ে পড়েছে এবং যে ঝড়, সেই ঝড়ের গতিবেগ অনেকটাই কিন্তু বেশি। যারা স্থানীয়রা এখানে বসবাস করেন সমস্ত দোকানপাট বন্ধ, হোটেলে নতুন করে ট্যুরিস্ট নেওয়া হচ্ছে না। যে সকল ট্যুরিস্ট রয়েছে তাদেরকে বলা হয়েছে তারা যাতে হোটেলের বাইরে না বেরোন এবং এই মুহূর্তে কিন্তু গোটা এলাকা শুনশান। এবং বকখালি দেখতে পাচ্ছ আমার সহকর্মী দীপ্তেন্দু যে ছবি তুলে ধরছে যে ঝড়ের যে দাপট, সেই দাপট বুঝতে পারছো কী পরিস্থিতি। সমস্ত যে গাছগুলো রয়েছে গাছগুলো নুইয়ে পড়েছে এবং এটা হচ্ছে একেবারে মূল যে রাস্তা রয়েছে সেই রাস্তা আমরা দাঁড়িয়ে রয়েছি। অলি গলির ভেতরে যদি আমরা দেখতে পাই সেখানে কিন্তু বিভিন্ন যে ছোট ছোট রাস্তা রয়েছে সেখানে একের পরে গাছ ভেঙে পড়েছে এবং যেখানে গাছ ভেঙে পড়ছে সেখানে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনের যারা আধিকারিক রয়েছেন তারা সেখানে গিয়ে সেখান থেকে কিন্তু সেই গাছ সরানোর চেষ্টা হচ্ছে, রাস্তা পরিষ্কার করছে। আমি কয়েকজন বাসিন্দা এখানে রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। এই ঝড়ের মধ্যে তারা রাস্তায় কোনো রকমে নিজেদের যে দরকারি জিনিসপত্র সেই সব তুলে নিয়ে যাচ্ছেন। দিদি, এখানে এখন কি জিনিসপত্র গোছাচ্ছেন? হ্যাঁ। আপনার কি দোকান? না, বাড়ি বাড়ি ঝড় তো মানে আপনারা জানেন ফ্ল্যাট সেন্টারে বা কিছু না ঘরের মধ্যেই থাকবেন? না, বাজার পালিয়ে যেতে হবে। কোথায় যাবেন? লজে ফজে পালিয়ে যেতে লজে চলে যাবেন? লজে চলে যাবে বলছেন, বাড়ির বিভিন্ন জিনিসপত্র সেই সব কিছু সরাচ্ছেন। অর্থাৎ যে ছবি বুঝতে পারছো যে ঘূর্ণিঝড় রেমাল রাত্রেবেলা আছড়ে পড়বে, কিন্তু রাত্রে আছড়ে পড়ার আগে একেবারে এখন ঘড়ির কাঁটায় সন্ধ্যে 6টা, তার দাপট দেখলেই বুঝতে পারছো যে কী পরিস্থিতি হতে চলেছে। সেইটা নিয়ে কিন্তু আশঙ্কার মেঘ গুনছেন এবং প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে বিভিন্ন জায়গার কি ছবি দেখতে পাচ্ছি। বকখালিতে ল্যান্ডফলের আগের কি পরিস্থিতি দেখলাম আমরা। আরো প্রতিনিধিরা বিভিন্ন জায়গা থেকে রয়েছেন, আমার অপর সহকর্মী পাপিয়া কথা বলবে তাদের সঙ্গে। পাপিয়া, একেবারে আমরা যা দেখতে পেলাম এখন সন্ধ্যে 6টা বেজে 7, এখনই ঝড়ের এত দাপট, দাঁড়াতে পাচ্ছেন না আমাদের প্রতিনিধিরা রাস্তায়, গাছ পর্যন্ত গাছগুলো শুয়ে পড়েছে। একথাই বলছিলেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা। সরাসরি চলে যাব এই মুহূর্তে দীঘা থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, তুমি তো ছাতা নিয়ে ঠিকঠাক দাঁড়াতেই পারছিলেন না, এখন কি ছবি দেখতে পাচ্ছ? আমাদেরকে দেখাও, দর্শকদের দেখাও। দেখো, মূল বিষয়টি যেটা এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে সেটা হচ্ছে হাওয়ার দাপট। ঝড় আসার আগে থেকেই প্রবল হাওয়ার দাপট এই মুহূর্তে দীঘায় শুরু হয়ে গিয়েছে। তুমি একেবারে সঠিক বলছো, এখানে ছাতা ধরে রাখা মুশকিল হচ্ছে, কিন্তু তার মধ্যে যে চেহারাটা দেখা যাচ্ছে সন্ধে যত গড়াচ্ছে ততই আস্তে আস্তে এই হাওয়ার দাপট বাড়ছে। তার সঙ্গে সমুদ্রের ঢেউও কিন্তু উত্তাল হচ্ছে এবং তার মধ্যেই দীঘা যেহেতু খুবই পরিচিত পর্যটন স্থান, এখানে একটি চ্যালেঞ্জ রয়েছে, সাধারণ মানুষকে হোটেলের মধ্যে রাখা। বেশ বারবার এই সমস্যা হচ্ছিল যে সাধারণ মানুষ সমুদ্রের সৈকতে চলে আসছিলেন, তাদেরকে এখান থেকে বারবার সরানো হচ্ছে, কিন্তু এখন বৃষ্টির গতি বাড়ার পর দীঘার সৈকত অনেকটা ফাঁকা হয়েছে, তাতেও কয়েকজন লোক আসছেন, তাদেরকে সরানো হচ্ছে। সার্বিকভাবে যে পরিস্থিতি দেখা যাচ্ছে এই মুহূর্তে দীঘার বেশিরভাগ জায়গাতেই প্রচণ্ড হাওয়ার দাপট এবং তার সঙ্গে সমুদ্র উত্তাল। ঝড়ের পূর্বাভাস বেশ বোঝাই যাচ্ছে, তবে ঝড় যেখানে ল্যান্ডফল হবে তার থেকে দূরত্ব অনুযায়ী নির্ধারিত হবে যে কোন জায়গায় কতটা দাপট দেখাতে পারবে ঝড়। সেই জায়গা থেকে যেটা বলা হচ্ছে যে যেহেতু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে সাগর দ্বীপের মাঝামাঝি কোনো স্থানে এই ঝড় পড়তে পারে, তাই বেশি প্রভাব দক্ষিণ 24 পরগনায় পড়ার সম্ভব।